হ্যাঁ বড় বেটি, এই শাহজাদা কি বাড়িতে গেছে? যায় নাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লিখে নিচ্ছি। আজ বোধ হয় তোকে মার্ডার হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবি না। তোর তো একটা কথা মিলতেছে না রে। বিশ্বাস করে তো বিশ্বাস কি করেছিস? আমার ভাইকে সত্য কথা বল, কোনে কোন করেছু, নাহলে কিন্তু মার্ডার হয়ে যাবো। ভাই, আমি সত্য কথা বলতেছি ভাই, মিথ্যা বলতেছি না ভাই। ও কেমা করে ঢুকে ঢুকবারে আসতো সব শালাক বরবাদ করে। আমার ভাই বুকা পায়ে তোরা মারতেছো, ঘুম করছো। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আম্মা, আমি নিশ্চিত আমার বডিগার্ডে আবার ওরা আটক করেছে। আমি জানতাম এইরকম একটা ঘটনা ঘটবি। তুমি এত বছর ধরে রাজনীতি করতেছো আম্মা, তুমি সামান্য চালাকিটুকু বুঝতে পারো নাই? আরে এই বয়সী ছাউল পাউল যে বিশ্বাসের মতো এত বড় বাটপার হয়ে গেছে, সেটা তো আমি ভাববারই পারি নাই। এদিকে সাহেবের বেটা আমাকে ফোন করে চরম বেয়াদবি করলো। আম্মা, সাহেবের বেটা তোমাকে ফোন করেছিল? সাহেবের বেটা তোমার ফোন নাম্বার কোনে পেলো? আরে ফোন নাম্বার পাওয়াটা কি কঠিন কোনো বিষয়? কিন্তু কুসুমের বেটা আমার এত সিটার বলে মনে হয় নাই। আমি তো এখনো পর্যন্ত বিশ্বাসই করতে পারতেছি না যে সে আমার সাথে এত বড় চালাকি করবে। আম্মা, আমি তোমাকে কিন্তু আগে করেছিলাম, তুমি আমার কথা বিশ্বাস করো নাই। এখন তো বুঝলে কার কথা সত্যি হইলো। ও এক নম্বরের সিটার নানি নানি কয়ে তোমাকে ডাকিছে, আর তুমি একদম গইলে মলম হয়ে গেছে। এখন তো হাতের শিকার ফুট করে বাইরে চলে গেছে। এখন শিকার ধরবে কেবা করে? এখন আমার টেনশন হচ্ছে, আমার ছোট ভাই টগরে আমি মুক্ত করবো কেবা করে। কি স্যার, কি হয়েছে বাদশা? কিরা তোমাকে এরকম কুত্তে তারা করেছে? সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। কোন রকমে স্যার জান নিয়ে পলাই যাইছি, একেবারে ধরা পড়ে গেছিলাম স্যার। তোমার কথা আগা মতো তো আমি কিছু বুঝতে পারতেছি না। আম্মা কি কয়, কিরা তোমার জান নেওয়ার জন্য তারা করেছিল? হ্যাঁ, ওই যে স্যার শাহজাদার ভাই, শাহজাদা তো স্যার বাড়িতে যায় না, এই পলাই গেছে। এখন তারা সন্দেহ করতেছে যে আমরা তা গুম করেছি। আমারও স্যার গুম করবে লাগছিল স্যার। বাপরে বাপ, কি ভয়ঙ্কর চ্যাঙ্গা স্যার। সারাক্ষণ স্যার ওই অস্ত্রওয়ালা হাত কান স্যার পিছনে লুকায় রাখছে। আমি তো প্রথমে দেখি বুঝতে পারছি, কি রে হাত পিছনে কেন? নিশ্চয় স্যার মেটিন আছে স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আম্মা, এখন কি হবি? দেখি যাও।
তুমি কইছে ওদের বাচ্চা বলা মানে কিছু বোঝে না, দুধে শিশু মুখ পরা দাঁড়ি দুষ্টুর হাড়ি। এখন কি হবি আমার? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার ভাইটার কি হবি। দেখিস আম্মা, তুমি কত সুন্দর করে কথা কইছিলে বাচ্চা বুলাবান, ওই শাহজাদা কুসুমের বেটা পাকনা দেখিস কি বিলেনিরা করলো, বাড়িতে যায় নাই। আর বডিগার্ড বডি তুমি কি করলো, তোমাকে তারা করলো, তুমি জান নিয়ে পলাইলে, তাহলে তুমি আমার বডি কেমন করে তুমি কন্ট্রোল করবে? তোমার জন্য আমি আরেকটা বডি রেখে দিই, কি করবো বাবা? কি হলি তোমার, তাকাইছো কে? তোমার এই ঘুমটা দিতে সে ফাইন ঠেকতেছে। মনে করো ঘুমটা যদি লাল হতো আর আমি একটা পাঞ্জাবি পরতাম, তাহলে কি ফাইন ঠেকতেও, তাই না কও? আচ্ছা, তোমার কি এখন এইসব কথা বলার সময়? তোমাকে দেখলি পরে আমি কনে আসি কি করতেছি সব ভুলে যাই। মনে করি যে জমিতে যে ধান গাড়ে না, আমি এরকম মাটি কিন্তু গাড়ি চলে যাই। আচ্ছা হয়েছে, চলো এখন। হ চলো, যারা সানগ্লাসটা পরে নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না, আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কিনারে ওখানে গাছের বেশি কিনা, হ্যাঁ ওই ধরলে কিন্তু মারি বলো ওকে। দাঁড়া দাঁড়া, খারাপ 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 ওই দিকে তুই এই সাজা তুই কি মানুষ? হ্যাঁ, আমি তো পুরো এলাকা খুঁজতেছি। কইছিলি তুই আশেপাশে ছিলাম ভাই। সকালবেলায় আমার সর্দার বাড়ির থেকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আসলে আমার মায়ের ভয়ে আমি বাড়িতে আসিনি। তোর দুই করে যদি আমি থাপ্পড়ায় তোর গালটা লাল করে দিতে পারতাম। হ্যাঁ, ওখানে বড় ভিটি তোর টেনশনে কাইটে প্রায় আধমরা হয়ে গেছে। আমি তো সারা গ্রাম খুঁজতেছি, আমি সর্দার বাড়ির লোকজনে হুমকি দিচ্ছি, আর তুই লুকাইছিল পলাইছিল নাটক করতেছ তুই। কি করবো ভাই, সবই বুঝতেছি, কিন্তু আসলে
আমার হাত পা বাঁধা ছিল, মানে আমার নিজের ভয়ের কাছে আমার হাত পা বাঁধা ছিল। নাকামি করতে চাও? নাকামি করো আমার সাথে তুমি? কে তুমি সর্দার বাড়ি যখন গেছিলে তখন তোমার ভয় কোথায় ছিল? হ্যাঁ, এখন এই মুহূর্তে বাড়ি যাবো, যা। তার আগে তুই বাড়িতে চেক করে আয়, কনফার্মেশন নিয়ে আয় যে আমার মা আমাকে মারবি না, তাহলে আমি যাচ্ছি। তো কিন্তু আমি ফাঁপায় মারতে পারবো। যা। বড়বেটি, বড়বেটি, এই যে দেখো ক্রিমিনাল ধরে নিয়ে আইছি। ওরা কি তোমার ভয় বাড়ি বাড়ি ঘুরে যাচ্ছে? আমাক না বলে দোকানে শান্তি হবে না, তাই না? তোকে এত করে নিষেধ করার পরে, এত করে নিষেধ করার পরে তোমার মাথায় এই পোকা কিনা দিছে। তুই কিসের রহস্য উদ্ঘাটন করে গেছো? ক তুমি কান্দি যাও কিসের জন্য আম্মা? আমার তো কিছু হয় নাই, সর্দার ভাই তো আমার কোনো ক্ষতি করা হয়নি আম্মা। চুপ করে থাকা হয়? তোমার কেউ সর্দারের বাড়ির এখানে প্রশংসা করার কথা কয় নাই। এই বড়বেটি, আমার ভাই দুটো দাও তো। আপা, আপা, সাজা দাইছে। আপা, কি একটু বাড়িতে পাওয়া যাইতেছে না, বাড়িতে নাই। নাই মানে? রবিন ভাইয়ের সাথে হুন্ডা ছবি বলে বেরিয়ে গেল, দুইজনের একজনও ফিরে নেই রে আপা। এত সুন্দর লাগতেছে তোমাকে, টিঙ্গারের মুখে হাসি দিয়ে কথা বলো না আমার সাথে। এত সৌন্দর্য লাগতেছে তোমাকে, আমি বলে কেউ বুঝাতেই পারবো না। তুত্তা পাখি, তুমি না এর আগে কয়েছিলে আমি রাগ করলে আমাকে বেশি সুন্দর লাগে? কয়েছিলাম নাকি? কয়েছিলে তো। হবারও পারে। হয়েছে কি তুতা পাখি, আমি তো কখনো তোমাকে হাসি মাখা মুখে দেখার সৌভাগ্য আমার হয়নি। সবসময় তুমি সেইতে রাইগে মুখ নিয়ে আমার সাথে কথা বলো। এদের লোক অবশ্য তোমার সব সময় সুন্দর লাগে। কি করবো কও, এই সর্দার বাড়ির লোকজন দেখলি আমার মেজাজটা কিরম হাই হয়ে যায়। হাই হোক আর যাই হোক, তোমাকে সব সময় সুন্দর লাগে। মানে আমি অবশ্য তোমার মতো তো দেখতে সুন্দর না, কিন্তু আমার মনটা কিন্তু অনেক ক্লিন, অনেক ফ্রেশ। ওই যে কথা আছে না, দুধে দোয়া তুলসী পাতার মতো আমার মন। তা দুধে দোয়া তুলসী পাতা হলে লাভ কি শুনিস না? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গোসানা পড়লে ওটা বাত হয়ে যায়, জমে যায়, নষ্ট হয়ে যায়। তোমার অবস্থা হচ্ছে সেরম। তুমি সর্দার বাড়ির সাওয়াল, এটাই যথেষ্ট। তোমার সব তো বাতিল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। না না, এরকম কোনো কিছু না। শোনো, ওই গোছাড়া তো তার দূরের কথা, পানিতে ডুইবে আগুনে পিড়ো। তোমার প্রতি আমার যে ভালোবাসা, সে কখন নষ্ট হওয়ার নয়, বুঝতে পারিস? শুধু তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করো। আমি তো গ্রহণ করতেই চাই, গ্রহণ তো করেছি। তার জন্যই তো আমাদের বাড়ি থেকে তোমাকে পলায় যাওয়ার জন্য সাহায্য করেছি। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের এই ভালোবাসার পরিণতি কি? তোমার তো সর্দার বাড়িতে কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তো তোমার বড় ভাই গোলাপ সর্দারের। শোনো, ভাবি আছে না, আমার বাড়ির ভাবি, ভাবি কিন্তু আমার পক্ষে আছে। একটা গোপন তথ্য তোমার কাছে কয়া দিলাম।
ভাইয়ের সাথে আমার ভাবির অনেক পাওয়ার, বুঝতে পারিস? মানে ধরতে গেলে আমার ভাই ভাবির কথা উদ্বাস করে। শুনো, সব স্বামীরাই তাদের বউয়ের কথাই উদ্বাস করে। আমিও তো চাই আমার স্বামী আমার কথা একটু উদ্বাস করবি। আমি তো ধরতে গেলে এখন থেকে উদ্বাস করতেছি তোমার কথা, ভবিষ্যতে করবো। আমার মনে অনেক আনন্দ পাওয়া যায়। হচ্ছে আপন মানুষ মনের মানুষের কথা উদ্বাস করতে পারলে একটা শান্ত পাওয়া যায়, বুঝতে পারিস? হুম। দিলি বলে আমি শুধু তোমার ভালোবাসাটা চাই। ভালোবাসা তো আমি তোমাকে দেবার চাই টগর সর্দার, কিন্তু তোমার যে ফিট খাওয়ার ব্যারাম, কথায় কথায় ফিট খায় যাও। ঠিক করি আমি। হয়েছে কি, আমার কিন্তু কখনো কোনোদিন এই ব্যায়ামটা ছিল না, শীত খাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে কি, আমি তখন ঝামেলা দেখি তখন বুদ্ধি করে আমি অ্যাক্টিংটা করে বলতেছি যে আমাকে ডাকতেছে না, আমার আসলে কোনো রোগ নেই, কোনো ব্যায়াম নেই। ওরে বাটপার, হ্যাঁ এতদিন তাহলে পরে বাটপারি করিস, আমার সাথে অ্যাক্টিং করিস, তাহলে তোমার ভালোবাসাটা আবার অ্যাক্টিং হতো? না না না, তোমার প্রতি ভালোবাসার আমার হচ্ছে একদম খাঁটি সোনা আছে না, 100% সেরাম তোমার প্রতি আমার ভালোবাসা। হ্যাঁ, তুমি যদি বিশ্বাস না করো তাহলে পৃথিবীর সকল কঠিন কঠিনতম পরীক্ষা তুমি আমার নিতে পারো, আমি তোমাকে করতেই পারি না। আমি 100 নম্বর পায়ে আমি সকল পরীক্ষা পাশ করবো, তাহলে তোমাকে ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো পরীক্ষা নেওয়া লাগি। সেটাই। ওমা, আবার অ্যাক্টিং শুরু করেছো নাকি? হাই, কিরে টগর, এ টগর, এ টগর, কিরে কি হয়েছে? এ ভাবি, তুমি বিশ্বের বাড়িতে কিরম করে ঢুকলে? কেউ দেখিনি তো? বিশেষ বাড়িতে কিরম করে ঢুকলে মানে? তুমি কি গাঁজা টাজা খাওয়া শুরু করেছো নাকি টগর? না, আমি কনে। উঠে বসো। এ টগর, তুমি কি সত্যি কথা কও তো আমার সাথে? আমি তোমার ভাইকে বলবো না। তুমি কি কোনো কঠিন নেশা টেশা করা শুরু করেছো নাকি? মানে কালকে রাত্রিবেলা বিশেষ বাড়ি থেকে আইসে তুমি এখানে শুয়ে পড়লে, অত সকালবেলা ঘুমিতে উঠে তুমি ভুলে গেছাও। বুঝলাম না কিছু, ঘটনা কি? আমি রাত্রি চলে আসি না, তাহলে ভুল হয়ে গেছে ভাবি। কিন্তু ভাবি, আমি আল্লাহর কি রেখারে করছি, আমি কোনো নেশা করিনি। আমার খালি একটাই নেশা, সেটা হচ্ছে তুই তার ভালোবাসার নেশা। তোমার ভালোবাসার নেশা তো মনে হয় এমনি ছুটে যাবে নি, কারণ তোমার ভালোবাসার তুতা পাখি তো উড়াল দিছে। ঠিক আছে, তুই তো আমাকে কিরম করে বলবি? তুমি জানো না, বিশেষ বাড়ির মাইয়ে তার প্রেমিকের সাথে বাইকের পিছনে উঠে পালাই গেছে। এসব কথা কি করছো তুমি? আমি একটু আগে তার সাথে বসে কথা কয়েছি, হাতও ধরেছি। একটু আগে তুমি তার সাথে কথা কইছো, হাতও ধরেছো? তুমি কালকে রাত্রি বিশ্বাস বাড়িতে আসার পরেতে নাক ডেকে ঘুম পাড়িছো। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তার সাথে কথা বলা। মানে কি ভাষায় যে আমি তোমার ধন্যবাদ জানাবো, সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ দিচ্ছেন সেটাই যথেষ্ট স্যার। কষ্ট করে ভাষা খুঁজে পেয়ে গেলে আপনারা আনন্দটার ছন্দপতন করবে পারে। কে পালাইছে? কালি তো আরো ভালো হয়েছে না ছোট ভাই, বড় বোন থাকতি ছোট বোন পালাইছে। কেউ না কেউ তো কিছু জানেই আব্বা। রাস্তা বাড়িতে নাই, আমি তো ডাক্তার মামা বাড়ি পাঠাই দিছি খালা। কইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।